আপনাদের মধ্য থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বাঁকুড়া স্কুলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং সেন্ট জেভিয়ার স্কুল আলিপুরদুয়ারের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিভাবে আবেদনপত্র পাঠালে আবেদনপত্রটি ঠিকঠাকভাবে পৌঁছাবে তার উপর যদি একটু ক্লিয়ার করে ভিডিও দিতে পারেন। তো আপনাদের প্রত্যেকের অনুরোধ রাখতে এই ভিডিওটি হাজির করলাম। মন দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে বলে রাখি, এই দুটি বিজ্ঞপ্তি আমি পেয়েছি 6/9/2024 তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে। সারেঙ্গা হাই স্কুল, এই স্কুলটি বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। ইনস্টিটিউটটির যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন বা কিভাবে আবেদন করবেন এই কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে কিন্তু জেনে নিতে পারেন। অনেকেই অভিযোগ করেছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে ফোন লাগছে না বা কর্তৃপক্ষ ফোন ধরছেন না। সেটি আলাদা বিষয়, আপনারা ট্রাই করুন। যদি ফোন লাগে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। মূল প্রসঙ্গে আসি। ইনস্টিটিউটটিতে পার্মানেন্ট পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। পদটির নাম হচ্ছে ক্লার্ক। আপনারা যখন আবেদন করবেন তখন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এই কথাটি কিন্তু লিখে দেবেন। রিক্রুটমেন্ট করা হবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণত নিয়ম মেনে। ইনস্টিটিউটটি একটি মাইনরিটি ইনস্টিটিউট। এখানে আপনারা যদি চাকরিটা পান একদম গভর্নমেন্ট স্কেল পাবেন বা রোপা আইন অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে। আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক, আর আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি কম্পিউটারের নলেজ আপনাদের থেকে থাকে বা তার সার্টিফিকেট আপনারা যদি দাখিল করতে পারেন। এখানে একটি অর্ডার নাম্বার রয়েছে, এটি কিন্তু রেফারেন্স নাম্বার নয়। এই অর্ডার নাম্বারের বেসিসেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আবারও বলছি, এটি কিন্তু গভর্নমেন্ট এডেড খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউশন। এলিজিবল ক্যান্ডিডেটদেরকে সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হচ্ছে। আপনারা আবেদনপত্র কিন্তু শুধুমাত্র বাই পোস্টে 15 দিনের মধ্যেই পাঠাবেন। আবার বলছি, বাই পোস্টে অন্য কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা একটি খাম নেবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এই কথাটি ক্যাপিটাল লেটারে আপনারা লিখে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, কমা দিয়ে লিখবেন সারেঙ্গা হাই স্কুল, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন সারেঙ্গা, ডিস্ট্রিক্ট লিখবেন বাঁকুড়া, পিনকোড লিখবেন 7222150। খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার আপনারা পরপর বসিয়ে দেবেন। মানে আপনাদের ফুল অ্যাড্রেসটি কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন। আমি আপনাদেরকে বাই পোস্টের চিঠিটি পাঠাতে বলেছি বটে, তবে বাই পোস্টে পাঠালে আপনারা এই পদ্ধতিতেই পাঠাবেন, অর্থাৎ রেজিস্টার ডাকে কিন্তু পাঠাতে বলা হচ্ছে। এর বাইরে অন্য কোনো রকমভাবে যদি আবেদনপত্রটি পাঠান আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনারা বায়োডাটা রেডি করুন, তার সঙ্গে ফ্রেশ অ্যাপ্লিকেশান রেডি করুন এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা সেম দুটো সেট করবেন এবং তাকে সেলফ অ্যাটেস্টেশন কিন্তু করে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে 15 দিনের মধ্যে রেজিস্টার ডাকে সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে হবে। দুটো সেটের মধ্যেই আপনারা কিন্তু ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি প্রমাণ দিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড এই কপিগুলির যে কোনো একটি কপি আপনারা দেবেন। SC ST OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হিসাবে, তাহলে তার কপিও কিন্তু আপনারা দুটো সেটের মধ্যেই একটি একটি করে দিয়ে দেবেন। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, সেটা হচ্ছে দুটি সেলফ অ্যাড্রেসড এনভেলপও কিন্তু দিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ বড় যে খামটির মধ্যে আপনারা দুটো সেট সমস্ত টেস্টিমোনিয়ালসকে রেডি করে ভেতরে ঢোকাচ্ছেন এবং এই যে দুটো সেট করে দিচ্ছেন তার সঙ্গে ভেতরে কিন্তু দুটি খাম আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং এই দুটি খামের উপরে আপনাদের নিজেদের অ্যাড্রেস লিখে দিতে হবে, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ। আলাদা করে আর কিচ্ছু লিখতে হবে না, শুধু আপনাদের নাম, কেয়ার অফ, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং সবশেষে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দুটো সেলফ অ্যাড্রেসড এনভেলপ এর সঙ্গে কিন্তু জুড়ে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আবারও বলছি রেজিস্টার ডাকে সেক্রেটারির অনুকূলে 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের বেতন কিন্তু রোপা আইন 2019 অনুযায়ী হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এবং লেট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটটি কিন্তু আমি যতদূর হিসাব করে দেখেছি 21 তারিখ শেষ হচ্ছে। যারা মনে করছেন আবেদন করবেন তারা দ্রুত আবেদনপত্র পাঠিয়ে দেন। এ ব্যাপারে আমার সহায়তা পেতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব।
চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম খ্রিস্টান মাইনরিটি হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 6/9/2024 তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে জারি করা হয়েছে। বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে ইনস্টিটিউটের উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে। তো হিসাব অনুযায়ী 21 তারিখ কিন্তু আমার হিসাব অনুযায়ী শেষ ডেট হচ্ছে। চেষ্টা করবেন তার আগেই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে। কোন কোন পদে আবেদন করতে পারছে সেটা এবার একটু বলে দিই। লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারছেন, একটিই ভ্যাকান্সি রয়েছে। ক্লার্ক পদে আবেদন করতে পারছেন, একটিই পোস্ট রয়েছে। গ্রুপ ডি পদে আবেদন করতে পারছেন, এই ক্ষেত্রেও কিন্তু একটি পোস্ট রয়েছে। আপনাদের যোগ্যতা থাকতে হবে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। তবুও প্রসঙ্গক্রমে বলে রাখি, লাইব্রেরিয়ান পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েট হতে হবে বা অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। লাইব্রেরি সায়েন্সের কিন্তু ডিগ্রি কোর্স আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। ক্লার্ক পদে আবেদন করবার জন্য আপনাদের মাধ্যমিক পাশ হলেই চলবে। তার সঙ্গে কম্পিউটারের নলেজ যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা প্রেফারেন্স পেতে পারেন। গ্রুপ ডি পদে আবেদন করতে ন্যূনতম ক্লাস 8 পাস আপনাদের করে থাকতে হবে। তবে 8 পাসের সার্টিফিকেট বা রেজাল্ট যাদের নেই, কিন্তু যাদের মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট বা উচ্চতর যোগ্যতা রয়েছে, তারাও চাইলে কিন্তু গ্রুপ ডি পদে আবেদন করে দিতেই পারেন। আপনাদেরকে এক্ষেত্রে বেতন কিন্তু রোপা আইন 2000 অনুযায়ী দেওয়া হবে। রিক্রুটমেন্ট করা হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে। আপনাদের এজ রিল্যাক্সেশন থাকছে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী যদি হয়ে থাকেন তাহলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। এবার বলে দিই, অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের একটি খাম নিতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটিকে ক্যাপিটাল লেটারে আপনারা মেনশন করে দিন। করে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি, তারপরে অফ দিয়ে লিখুন সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ব্র্যাকেটে HS, যেমন লেখা আছে তেমনটি লিখুন। পোস্ট অফিস লিখুন টুটটুরি, ডিস্ট্রিক্ট লিখুন আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখুন 736206। মোবাইল নাম্বার এটি রয়েছে অর্থাৎ 7908939584। এই মোবাইল নাম্বারটিকেও আপনারা কিন্তু বসিয়ে দেবেন শেষে, এবং প্রয়োজনে আপনারা কিন্তু কলও করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা কল করে জেনে নিতে পারেন। খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেসটি কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন। এইবার এই খামের মধ্যে আপনারা কি কি দেবেন সেটা একটু বলে দিই। দেখুন, আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে, এই টেস্টিমোনিয়ালসের মধ্যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটি জিনিসই কিন্তু থাকবে। আর ভারতীয় নাগরিকত্বের ডকুমেন্টকেও আপনাদেরকে এর সঙ্গে জুড়ে দিতে হবে। দিয়ে আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেম সেট দুটো করবেন। আবারও বলছি, দুটো সেট করবেন, সেম সেট করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন। করে অ্যাপ্লিকেশনটি কিন্তু 15 দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। কিভাবে পাঠাবেন না, বাই পোস্টে পাঠাবেন। এক্ষেত্রে কিন্তু বাই পোস্টে পাঠানোর কথা বলা হলেও সেটা রেজিস্টার্ড ডাকে নাকি স্পিড পোস্টে নাকি অন্য কোনভাবে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটির কিন্তু উল্লেখ করা নেই, শুধু বলা রয়েছে বাই পোস্টে। আপনারা এক্ষেত্রে আমার পরামর্শ অনুযায়ী স্পিড পোস্টে পাঠান, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। আপনারা এক্ষেত্রে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বা উত্তর দেব। আপনাদের এ ব্যাপারে আরও একবার বলছি, সমস্ত টেস্টিমোনিয়ালসের মধ্যে আপনারা মার্কশিট সার্টিফিকেটের পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপিকেও আপনারা কিন্তু জুড়ে দেবেন। সেটা হতে পারে আধার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড। এই 3টি কপির যে কোনো একটিকে কিন্তু আপনারা জুড়ে দেবেন। যারা যোগ্য আছেন দ্রুত আবেদন করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 13/9/2024 তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 25/9/2024 তারিখে স্কুল প্রিমাইসেসে। আপনারা আবেদন করতে পারবেন পিজিটি পদে, সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এবং কমার্স। এছাড়া টিজিটি পদেও কিন্তু আবেদন করতে পারবেন, সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এবং হিন্দি। এছাড়া এর পাশাপাশি কাউন্সিলর পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে। আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে 25/9/2024 তারিখ সকাল 10টা থেকে। তবে রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে 8টা। চেষ্টা করবেন এই টাইমের মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে। আপনাদের সাথে অরিজিনাল ডকুমেন্টস রাখবেন এবং সমস্ত ডকুমেন্টসকে একটা সেট জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে নিয়ে তবেই কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য panagarh.kvs.ac.in
এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা একটু ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা তবেই কিন্তু এই নিয়োগে অংশ নিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সর্মস্তপুর মডেল লাইব্রেরির তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 13/9/2024 তারিখে জারি করা হয়েছে। আপনাদেরকে সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন ইমেল মারফত পাঠাতে হবে। চিঠির আকারে অ্যাপ্লিকেশন পাঠানোর কথা নোটিশে কিন্তু বলা নেই। আপনারা আবেদন করবার জন্য যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি, তার আগে বলে নিই। লাইব্রেরিটির অবস্থান হচ্ছে ভিলেজ হচ্ছে সর্মস্তপুর, পোস্ট অফিস হচ্ছে মালঞ্চ মাহিনগর, পুলিশ স্টেশন সোনারপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনাস, পিনকোড হচ্ছে 700145। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। এলিজিবল ক্যান্ডিডেটদেরকে আবেদন করবার সুযোগ দেওয়া হচ্ছে লাইব্রেরিয়ান পদে, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট পদে, পিয়ন পদে এবং গ্রুপ ডি পদে। প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে। আবেদনপত্রটি ইমেল মারফত পাঠাতে বলা হচ্ছে। আপনারা নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে, অর্থাৎ সর্মস্তপুর মডেল লাইব্রেরি @gmail.com বরাবর 28/9/2024 তারিখের মধ্যেই কিন্তু আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে। সর্মস্তপুর SARMASTAPURMODELLIBRARY এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হচ্ছে। আবেদন পাঠানোর ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে বলবো। আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা প্রথমে স্ক্যান করবেন এবং সেই স্ক্যান করা কপিগুলিকে আপনারা একটি ফরম্যাটের মধ্যেই আনবেন এবং সেটিকে কিন্তু পিডিএফে কনভার্ট করবেন। জেপিজিতে আপনারা প্রথমে স্ক্যান করে নিন এবং সেই কপিগুলোকে আপনারা একটা ফরম্যাটের মধ্যে আনবেন, এনে সেটিকে কিন্তু পিডিএফে কনভার্ট করবেন, করে তবেই কিন্তু এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা 28/9/2024 তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন। এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফাদার লিভন স্কুলের তরফ থেকে 13/9/2024 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত ICSE লেভেলের এই ইনস্টিটিউটটি আসলে একটি কো এডুকেশনাল রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট। নন টিচিং পোস্টে ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে এস্টেট সুপারভাইজার পদে। এই পদে আবেদন করবার জন্য আপনাদের নলেজ থাকতে হবে কনস্ট্রাকশন এবং মেনটেন্যান্স বিষয়ে। এর পাশাপাশি আবেদন করতে পারবেন রেসিডেন্সিয়াল কিচেন সুপারভাইজার পদেও। এই পদে আবেদন করবার জন্য আপনাদের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স তো লাগবেই, একই সঙ্গে ক্যাটারিং ওয়ার্ক বিষয়ে আপনাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে। আবেদন করে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ jobs@lebiond.in। এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দিন। আবেদন করবার আগে 9647122066 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন।